সারা দেশে সঠিক ভূমি ব্যবস্থাপনায় কঠোর হয়ে গেল সরকার। এখন থেকে যদি কোনো ব্যক্তির কাছে জমির মালিকানা প্রমাণ করার জন্য শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে থাকে, তাহলেই তিনি পাবেন জমির মালিকানা এবং ভোগ দখল তাকে বুঝিয়ে দেবে সরকার। সুপ্রিয় ভিউয়ার্স, কোন প্রমাণটি দ্বারা সরকার এমন পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভূমি মালিকেরা সেটি কিভাবে সংগ্রহ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, জমি অনেকেরই থাকতে পারে কিংবা ভোগ দখলে রাখতে পারে, কিন্তু জমির মালিকানাটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মালিকানাটি থাকতে গেলে অবশ্যই পোক্ত কিংবা সঠিক প্রমাণ থাকতে হবে। আমরা জমির মালিকানা অর্জন করি বিভিন্ন উপায়ে, হয় ক্রয় বিক্রয় সূত্রে কিংবা ওয়ারিশান সূত্রে, কিন্তু এই মাধ্যমগুলো দ্বারা সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হলেও এগুলোতে যে প্রক্রিয়ায় সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে হয় কিংবা প্রমাণ হস্তান্তর করতে হয়, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো না করি কিংবা যদি আমাদের না থাকে, তাহলে আমরা যতই জমির ভোগ দখলে থাকি না কেন, জমির মালিকানা হারিয়ে যেতে পারে। অন্য যে কোনো ব্যক্তির কাছে যদি জমির মালিকানা সংক্রান্ত শুধুমাত্র একটি প্রমাণ থাকে, তাহলে সেই ব্যক্তি পেতে পারে জমির মালিকানা, সরকার তাকে বুঝিয়ে দিতে পারে জমির ভোগ দখল। এখন আপনার যদি এমন ঘটনা ঘটে যে জমি ভোগ দখলে নেই কিন্তু আপনার কাছে প্রমাণ রয়েছে, এখন আপনি জমির ভোগ দখল বুঝে পেতে পারেন। সেক্ষেত্রে যে প্রমাণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা আপনার সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে সর্বপ্রথম আপনার জমি যদি আপনি ওয়ারিশান সূত্রে পেয়ে থাকেন কিংবা ক্রয় বিক্রয় সূত্রে পেয়ে থাকেন, তাহলে আপনাকে একটি দলিল অবশ্যই সংগ্রহে রাখতে হবে। এখন দলিল কে দিবে আপনাকে? ধরুন আপনি একটি সম্পত্তি ক্রয় করছেন যে কোনো একজন ব্যক্তির কাছে কিংবা করেছেন ইতিমধ্যে, কিন্তু আপনি জমি ভোগ দখলে নেই। এখন আপনি যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করলেন, যে ব্যক্তি সম্পত্তির দাতা, তিনি যখন আসল মালিক হবে ওই সকল সম্পত্তির, তখন অবশ্যই সেই সকল সম্পত্তি যখন আপনার কাছে হস্তান্তর করা হবে, তখন একটি ক্রয় বিক্রয় সূত্রে কিংবা হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে দিবে, যেটিকে আমরা সাব কবলা দলিল হিসেবেও অবহিত করে থাকি। এই দলিলটি যদি আপনার কাছে থাকে এবং যে ব্যক্তি আপনাকে সম্পত্তিটা হস্তান্তর করে দিল, সেই ব্যক্তি যদি সম্পত্তির আসল মালিক হয়ে থাকে, অর্থাৎ ওয়ারিশান সম্পত্তি তিনি প্রাপ্ত হতে পারেন কিংবা তিনিও কারো কাছ থেকে ক্রয় সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন। এক্ষেত্রে যদি ওয়ারিশান সম্পত্তি হয়ে থাকে, তাহলে সেই সকল ব্যক্তির অন্য ওয়ারিশরা যদি থাকে, তাহলে অন্য ওয়ারিশদের সাথে যৌথভাবে অবশ্যই তাকে যে সম্পত্তিটি তিনি আপনার কাছে হস্তান্তর করেছেন, সেই সম্পত্তিটি তার অংশ হতে হবে। অবশ্যই তাকে সেই ওয়ারিশদের মধ্যে সমঝোতার মাধ্যমে সম্পত্তিটি মালিকানা প্রাপ্ত হতে হবে। এবং যদি তিনি ক্রয় করে থাকেন, তাহলে তিনি আবার কার কাছ থেকে ক্রয় করলেন, তিনি আসল মালিক কিনা এই বিষয়টি আপনাকে নিশ্চিত হতে হবে। তারপরে আপনার কাছে যে দলিলটি হস্তান্তর করে দেওয়া হলো, সেই দলিলের মাধ্যমে আপনি যদি সম্পত্তির ভোগ দখলে নাও থাকেন, তারপরেও আপনার কিন্তু সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। কিংবা আপনি যদি সম্পত্তির ভোগ দখলে থাকেন, তাহলে এই একটি ডকুমেন্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে আপনি ওই সকল সম্পত্তির আসল মালিক। এখন আরেকটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি আপনি একটি নির্দিষ্ট উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি এক দাগে ভোগ দখল করেন এবং আপনারা যদি একাধিক ওয়ারিশ কিংবা অংশীদার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়ারিশদের মধ্যে অবশ্যই ভাগাভাগিটি নিশ্চিত করতে হবে যে আপনাদের অন্য ওয়ারিশদের সঙ্গে সম্পত্তির এই ভাগ দখল নিয়ে কোনো ধরনের গ্যাঞ্জাম নেই। এই বিষয়টি অবশ্যই নিশ্চিত হয়ে আপনি যেটুকু সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা মালিকানা দাবি করছেন, সেই সকল সম্পত্তি নিজেদের ওয়ারিশদের মধ্যে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করতে হবে। সেখানে আপনার ওই মালিকানাধীন সম্পত্তিটি উল্লেখ থাকতে হবে। এখন এক্ষেত্রে অবশ্যই সেই দলিলটি আবার রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, তাছাড়া পরবর্তীতে কিন্তু গ্যাঞ্জাম তৈরি হতে পারে। আপনার অন্য ওয়ারিশ আপনি যেটুকু সম্পত্তি ভোগ দখল করছেন সেইটুকু সম্পত্তির মালিকানাও দাবি করতে পারবে। এখন এই হচ্ছে সহজ উপায়। এই সহজ উপায়গুলোর মাধ্যমে আপনি যে কোনো সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবেন কিংবা মালিকানা দাবি করতে পারবেন।
এখন বিকল্প যে পদ্ধতি হচ্ছে, যে সমস্যাগুলো হচ্ছে, সেটি হলো আপনি যদি সম্পত্তিতে বেদখল হয়ে থাকেন কিংবা সম্পত্তি আপনার দখলে না থাকে, সেক্ষেত্রে আপনি কি উপায়ে, কোন প্রমাণের মাধ্যমে সম্পত্তির মালিকানা দাবি করবেন। দেখুন, এই বিষয়গুলো অর্থাৎ যে দুটি বিষয় আলোচনা করলাম, এই দুটি বিষয়ে যদি আপনার কাছে থাকে, আপনি সম্পত্তির ভোগ দখলে না থাকেন, তাহলেও কিন্তু আপনি মালিকানা দাবি করতে পারছেন। এখন যদি ভোগ দখলে না থাকে, অর্থাৎ আপনার উত্তরাধিকারী সম্পত্তি কিন্তু আপনার পূর্বপুরুষেরা ভোগ দখলে থাকতে পারে নাই, আপনিও এখনো ভোগ দখলে নাই, কিন্তু আপনি সম্পত্তির ভোগ দখল চাচ্ছেন, এক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে হলে আপনার পিতার কিংবা আপনার মাতার নামেও এই দুটি ডকুমেন্ট যদি থাকে, তাহলেও আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন ওয়ারিশান সূত্রে। এক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন হবে ওয়ারিশান সনদ, এবং এই ওয়ারিশান সনদ এবং আপনার পূর্বপুরুষের নামে যে সকল সম্পত্তির এই দুটি ডকুমেন্ট রয়েছিল, অর্থাৎ সাবকবলা দলিল কিংবা বাটোয়ারা দলিল এবং ওই দলিলে উল্লেখিত অংশ, তাহলে আপনি কিন্তু ওয়ারিশান হিসেবে সম্পত্তি অন্য কোনো ব্যক্তি ভোগ দখলে থাকলেও সেটি যদি একাধিক বছরও হয়ে থাকে, তারপরে নতুন আইন অনুযায়ী আপনি মালিকানা দাবি করতে পারবেন। এখন আরেকটি ব্যাপার থাকে যে আপনার পূর্বপুরুষের নামেও দলিল নেই, আপনার পূর্বপুরুষও ক্রয় করে নাই, কিন্তু সম্পত্তিটি এমনভাবে একজন ব্যক্তি ভোগ দখল করছে যার কাছে আপনার পূর্বপুরুষ কিংবা যে ব্যক্তি সম্পত্তির মালিক তিনি কোনোভাবে হস্তান্তর করে দেয় নাই, কিন্তু আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত হবেন। সেক্ষেত্রে অবশ্যই যারা ভোগ দখলে রয়েছে আগে খোঁজ নিতে হবে যে তারা কিভাবে ভোগ দখলে রয়েছে। তারা যদি ক্রয় সূত্রে ভোগ দখলে থাকে, তাহলে কিন্তু আপনার এগুলো দৌড়ঝাঁপ করে কোনো লাভ নেই। তারা যদি ভুয়া দলিল তৈরি করে, জাল দলিল তৈরি করে, লিজ নিয়ে ভোগ দখল করে, বন্ধক নিয়ে ভোগ দখল করে, কিন্তু তারা কোনোভাবেই ওই সকল সম্পত্তি চিরস্থায়ীভাবে বৈধ মালিক হিসেবে ভোগ দখল করার অধিকার রাখে না। সেক্ষেত্রে আপনার যেটি সংগ্রহ করতে হবে সেটি হলো, আপনি যার কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত হয়ে ভোগ দখল করার কথা, কিংবা আপনি মনে করছেন যে ব্যক্তি এই সকল সম্পত্তির মালিক, তার নামে কোনো খতিয়ান রয়েছে কিনা। সেই খতিয়ানটি হতে পারে সিএস রেকর্ডীয় খতিয়ান, এস রেকর্ডীয় খতিয়ান, তারপরে বিএস বিআরএস যে খতিয়ানই বলুন না কেন, সেই খতিয়ান এবং তার নামে ওই খতিয়ান রয়েছে। তার পরবর্তীতে ওই খতিয়ানদারী ব্যক্তি কোনোভাবে যদি সম্পত্তি যারা ভোগ দখল করছে তাদের কাছে হস্তান্তর না করে, অর্থাৎ বিক্রয় না করে, কিংবা ওয়ারিশান সূত্রে তারা না পায়, তাহলে আপনি ওই খতিয়ান দ্বারা পরবর্তীতে আপনি ওয়ারিশান হিসেবে ওয়ারিশান সার্টিফিকেট যেগুলো দরকার প্রয়োজন সংগ্রহ করে মালিকানা দাবি করতে পারবেন। অর্থাৎ এই একটি ডকুমেন্টই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি খতিয়ান না থাকে, যদি খাজনা প্রদানের কোনো রসিদ থাকে, তাহলে এগুলোর মাধ্যমেও কিন্তু খতিয়ান সংগ্রহ করা যায় কিংবা দলিল বের করা যায়। কেননা বাংলার ইতিহাসে এতদিন এই পর্যন্ত যত দলিল তৈরি হয়েছে সকল দলিল কিন্তু সংগ্রহে রয়েছে। এখন এই দলিলগুলোর মাধ্যমে কিংবা এই প্রমাণগুলোর মাধ্যমে আপনি আপনার বেদখল হওয়া সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং আপনাকে মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। এখন মালিকানা কোথা থেকে পাবেন কিংবা কিভাবে আপনি দাবি করবেন? দেখুন, দুইটি উপায়ে বর্তমানে সম্পত্তির মালিকানা দাবি করা যায়। একটি হচ্ছে স্থানীয় বিচার সালিশের মাধ্যমে, অর্থাৎ গ্রাম্য সালিশ, থানায় পর্যায়ে বসে সেখানে ব্যবস্থা, কিংবা আদালতে মামলা দায়ের করে সম্পত্তির ভোগ দখল পুনরুদ্ধারের মামলা, এর মাধ্যমে কিন্তু আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন কিংবা উদ্ধার করে নিতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী বলা হয়েছে যে এই যে সম্পত্তিগুলোর যে সমস্যা, এগুলো আদালতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলা হয়, মামলা জট তৈরি হয়, সঠিক সময়ে সঠিক রায় বিচার হয় না। এজন্য ডিসি অফিস কিংবা জেলা প্রশাসক অফিসকে কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, কিংবা এক্সিকিউটিভ কিংবা জুডিশিয়ারি পাওয়ার দেওয়া হয়েছে, যে ক্ষমতা বলে সেখান থেকে আপনার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আপনার এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করার মাধ্যমে 3 মাসের মধ্যে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আপনি সম্পত্তি ভোগ দখলে নেই কিন্তু আপনার কাছে এই একটি প্রমাণ রয়েছে, যে প্রমাণটি দ্বারা আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রমাণটি বিচার বিশ্লেষণ করে তারা যদি মনে করে যে আপনার সম্পত্তি ভোগ দখলে দেওয়া প্রয়োজন, তাহলে সেই মর্মে রিপোর্ট দিবে, দেন আপনার সম্পত্তি আপনাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই প্রক্রিয়া ছাড়া লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে সম্পত্তি ভোগ দখল গেলেও পরবর্তীতে যাদেরকে আপনি উচ্ছেদ করলেন তারাও কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ মালিক হওয়ার ফলেও সম্পত্তিতে ভোগ দখলে আবার পুনরায় যেতে পারে। এক্ষেত্রে লস হচ্ছে যারা এই অবৈধ মালিক হওয়ার পরেও
অবৈধ প্রক্রিয়ায় সম্পত্তির ভোগ দখলে যাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একটি প্রমাণ, অর্থাৎ বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে শুধুমাত্র একটি প্রমাণই যদি আপনার কাছে থাকে, যে প্রমাণটি সঠিক এবং যেটির মাধ্যমে প্রমাণিত হবে আপনি সম্পত্তির মালিক এবং আপনাকে ভোগ দখল দেওয়া প্রয়োজন, তাহলে আপনি সম্পত্তির ভোগ দখল পাবেন, সেটি সময় লাগলেও কিংবা কম সময় লাগলেও। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে জানতে চান, বুঝতে চান। আশা করি এই ভিডিওটি দেখার পরে এই সংক্রান্ত বিষয় নিয়ে সংশয় অনেকটা কেটে যাবে। তারপরে অনেক কিছু নাই বুঝতে পারেন কিংবা নাও জানার আগ্রহ থাকতে পারে আরো অনেক কিছু, সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।